আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আর রহিকুল মাকতুম ইব্রাহিম আলাইসাল্লাম মাঝে মাঝে তাদের দেখতে আসতেন, কিন্তু তার এই সাক্ষাৎ সফরের পরিমাণ নিশ্চিত করে বলা যায় না। তবে নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ থেকে কমপক্ষে 4বারের কথা জানা যায়। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নযোগে ইসমাইলকে জবাব করার আদেশ দেন, আর আদেশ পাওয়া মাত্রই ইব্রাহিম আলাইহিসসালাম তা পালনে উদ্যোগী হয়ে ওঠেন। ঘটনাটি কুরআনুল কারিমে এসেছে এভাবে: তারা উভয়ে যখন স্বপ্নাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে উপর করে শুইয়ে দিল, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছ। এভাবেই আমি পুরস্কৃত করে থাকি সৎকর্মশালীদের। নিঃসন্দেহে এটাই ছিল সুস্পষ্ট পরীক্ষা। পরে আমি তাকে মুক্ত করি এক মহান পশুর কুরবানির বিনিময়ে। বাইবেলের পুরাতন নিয়ম ওল্ড টেস্টমেন্ট এর প্রথম পুস্তক দ্য বুক অফ জিনিয়াসে বলা হয়েছে ইসমাইল আলাইহিসসালাম ইসহাক আলাইহিসসালামের চেয়ে বয়সে 13 বছরের বড় ছিলেন। উল্লেখিত ঘটনার পূর্বাপর থেকে বোঝা যায় ঘটনাটি ইসহাক আলাইহিসসালামের জন্মের পূর্বের ঘটেছে, কারণ ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ এসেছে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণের পরে। এই ঘটনাকে প্রমাণিত হয় পুত্র ইসমাইল যৌবনে পদার্পণের পূর্বে ইব্রাহিম আলাইহিসসালাম কমপক্ষে একবার মক্কা সফর করেছেন। বাকি 3বার সফরের বিবরণ এসেছে সহিহুল বুখারীতে। ইমাম বুখারী আবদুল্লাহ ইবনু আব্বাসের সূত্রে নবীজি থেকে ঘটনাটি বর্ণনা করেছেন, যা সারাংশ: জরহুম গোত্রের সাথে ইসমাইল আলাইহিসসালামের ওঠা বসা ছিল। সেই সুবাদে বেড়ে ওঠার সাথে সাথে তিনি তাদের কাছ থেকে আরবি ভাষা শিখে নেন। তার এই প্রতিভা দেখে তারা ভীষণ মুগ্ধ হয়, আকৃষ্ট হয় তার প্রতি, এমনকি তাদের এক কন্যাকে তার সঙ্গে বিয়েও দেয়। বিয়ের পর তার মই মা দুনিয়া থেকে বিদায় নেন। ওদিকে ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী সন্তানের খোঁজ নিতে মক্কার পথ ধরেন। তার এই সফর ছিল ইসমাইলের বিয়ে পরিবর্তিত সময়। বাড়িতে এসে তিনি পুত্র ইসমাইলকে না পেয়ে পুত্রবধূর কাছে তার সন্ধান করেন এবং তাদের সার্বিক পরিস্থিতি জানতে চান। জবাবে পুত্রবধূ নানা রকম অভিযোগ করেন, অভাব অনটনের কথা তুলে ধরেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বলেন, তোমার স্বামী এলে তাকে আমার সালাম দেবে আর বলবে সে যেন তার দরজা চৌখাট পরিবর্তন করে। ইসমাইল আলাইহিসসালাম ঘরে ফেরার পর কিছু একটা অনুভব করলেন, তাই স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কেউ কে এসেছিল? স্ত্রী জানাল, হ্যাঁ, এরকম এরকম দেখতে একজন বৃদ্ধ লোক এসেছিল। আপনার ব্যাপারে জিজ্ঞেস করলে বলেছিলাম বাইরে গিয়েছেন। এতে তিনি তার বাবাকে চিনতে পারেন এবং যথাযথভাবে উপলব্ধি করেন তার কথার মর্ম। বাবার ওসিয়ত অনুযায়ী তিনি তার স্ত্রীকে তালাক দেন এবং জুরহুম গোত্রের অন্য এক রমণীকে বিয়ে করেন। তিনি মুদাদ ইবনু আমরের কন্যা, আর মুদাদ ছিলেন জুরহুম গোত্রের সর্দার ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ইসমাইলের দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম আলাইহিসসালাম আরও একবার ফিলিস্তিন থেকে মক্কায় আসেন। এবারও তিনি পুত্রকে না পেয়ে তার স্ত্রীর কাছে খবরাখবর জানতে চান। জবাবে ইসমাইল আলাইহিসসালাম এর স্ত্রী আল্লাহর প্রশংসা করেন, তার শকর আদায় করেন। এবার ইব্রাহিম আলাইহিসসালাম দরজা চৌখাট বহাল রাখতে বলে যান। এরপর তৃতীয়বার যখন মক্কায় আসেন তখন পুত্র ইসমাইলের সাথে তার সাক্ষাৎ হয়। জমজম কূপের অদূরে একটি বড় গাছের নিচে বসে তিনি তীরে শান দিচ্ছিলেন। পিতাকে দেখে তিনি এগিয়ে যান। পিতা পুত্রীর সম্পর্কে যে গভীর আবেগ ও শ্রদ্ধা, মমতা ও নির্ভরতা পৃথিবীর আবহমান সে দৃশ্যের অবতারণা ঘটে। সুদীর্ঘ সময় অতিবাহিত হবার পর এটাই ছিল পিতা পুত্রের প্রথম দেখা। একজন আদর্শ স্নেহশীল পিতা এবং তার সৎ বুদ্ধিমান পুত্র এই সুদীর্ঘ সময় যেভাবে ধৈর্য ধারণ করেছেন তা সাধারণত দেখা যায় না। এইবার পিতা পুত্র মিলে কাবা ঘরের নির্মাণ কাজ শুরু করেন এবং আল্লাহর আদেশে
মানব জাতির উদ্দেশ্যে হজের ঘোষণা দেন। মোদাদ কন্যার গর্ভে ইসমাইল আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তারা হলেন নাবিত বা নাবুউত, কাইদর, আদবাইল, মিবসাম, মিসমা, দুমা, মিশা, আদাত, তিমা, ইয়াতুর, নাফিস, কাইদুমান। এই 12 জন পুত্র থেকে সূচনা হয় 12টি গোত্রের। প্রথম দিকে তারা সকলে মক্কায় বসবাস করত। তাদের জীবিকা নির্বাহের প্রধান উপায় ছিল ব্যবসা বাণিজ্য। ব্যবসার কাজে ইয়েমেন, সিরিয়া, মিশর প্রভৃতি দেশে প্রায় তাদেরকে সফর করতে হতো। পরবর্তী সময়ে আরব উপদ্বীপের ভেতর ও বাইরের বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে পড়ে এবং দুর্ভাগ্যবশত বিলীন হয়ে যায় কালের অতল গহ্বরে। বাকি থাকে কেবল 2টি গোত্র, এক নাবিত, 2 কায়দার। হিজাজের উত্তর প্রান্তে নাবিতের উত্তরসূরি আনবাত সভ্যতার বিকাশ ঘটে। তার একটি শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হয়। আশেপাশের রাজ্যগুলো তাদের আনুগত্য স্বীকার করে নেয়। দক্ষিণ জর্ডানে অবস্থিত প্রাচীন নিদর্শনে ভরপুর পেত্রা ছিল এই সাম্রাজ্যের রাজধানী। সেই সময় তাদের অবাধ্য হওয়ার সাধ্য কারোরই ছিল না। কিন্তু হঠাৎ করেই রোমকরা মাথাচাড়া দিয়ে ওঠে এবং তাদের ওপর অগ্রাসন চালিয়ে সব শেষ করে দেয়। সাইয়িদ সুলাইমান নদভী গভীর অনুসন্ধান ও গবেষণার পর এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। গাসসানি রাজা বাদশাহ এবং আউস ও খায়রজ গোত্রের আনসার সাহাবীরা কাহতান বংশের কেউ নন, বরং তারা ইসমাইলের পুত্র নাবিতের বংশধর। সেসব অঞ্চলে এরাই তাদের উত্তরসূরি।